রসপুলি পিঠা আপনারা অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আমার কথা মতো গাজরের রসপুলি একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা বারবার এটাই বানাবেন। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি গাজরের রসপুলি বানিয়ে দেখাবো। একেবারে রসে টইটুম্বুর, নরম তুলতুলে আর মুখে দিলেই মিলে যাবে, এতটাই সুস্বাদু। আর এই রসপুলি একবার বানালে কিন্তু আপনি নিজেই বারবার বানাবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি, যার খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডার জারে দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো। আর একটু সামান্য পরিমাণে পানি দেব, কারণ পানি না দিলে এটা স্মুথ ভাবে পেশা যাবে না। এটাকে খুব স্মুথ ভাবে পিষতে হবে, যেন গাজরের একটা টুকরো না থাকে, সেই রকম ভাবে পিষে নেবেন। দেখুন আমার পিষে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই রকম আপনারা পিষে নেবেন, যেন গাজরের একটা টুকরোও না থাকে। একেবারে ফাইন পেস্ট বানিয়ে নেবেন। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এক বাটি নিয়ে নিলাম খেজুরের গুড়, আর তাতে সামান্য পরিমাণে পানি দিলাম যাতে গুড়টা গলে যায়। এবার ওই বাটির মাপ করে নারকেল কোরানো দিলাম। এই নারকেল কোরানোটা ফ্রিজে ছিল, তাই একটু জমে আছে। আর একটা এলাচকে থেতো করে দিয়েছি, এলাচের ফ্লেভারটা খুব ভালো আসবে বলে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একেবারে গুড় খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে গেছে। এবার আমি দেব এতে আমন্ড কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট দিতে পারেন বা চীনা বাদাম কুচি করে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া 2 চামচ। তারপরে পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম খুব ভালোভাবে, যেন চালের গুঁড়া খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। এতে কি হবে, চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পুরটা মাখা মাখা হবে। এই রকম ভাবে পুর বানালে আমি বলছি এই পুরটা খেতে খুবই সুস্বাদু। আপনারা ভাজা পুলি বানান বা দুধ পুলি বানান বা রস পুলি বানান, সব ক্ষেত্রেই এইভাবে পুর বানালে সেই পিঠার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। তো এইভাবে পুর বানাবার চেষ্টা করবেন। পুরটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এক সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণ এটা ঠান্ডা হোক। এদিকে আমি ওই ফ্রাই প্যানটা ধুয়ে নিয়েছি আর ওই ফ্রাই প্যানে গাজরের পেস্টটা দিয়ে দিলাম। আর এইভাবে নাড়াচাড়া করে কন্টিনিউ 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে এটাকে কুক করব, যতক্ষণ না গাজরের রসটা শুকোচ্ছে। এরকম করলে কি হবে, গাজরটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর গাজরের কাঁচা ভাবটাও চলে যাবে, কাঁচা যে গন্ধ থাকে সেটাও চলে যাবে। তারপরে এতে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম গাজরের সাথে। তারপরে যে বাটির মাপ করে আমি নিলাম সুজি, সেই বাটির মাপ করে 2 বাটি পানি নিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। আর মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম রাখবেন, যেহেতু সুজি খুব তাড়াতাড়ি ফুলে ওঠে আর পানিকে খুব তাড়াতাড়ি টেনে নেয়। তো কম আঁচে এটাকে নাড়াচাড়া করবেন। তারপরে এতে আমি দিয়ে দেবো 1 চুটকি লবণ আর 2 চামচ চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা ঢাকনা চাপা দিয়ে আমি কম আঁচে প্রায় 5 মিনিটের মতো রেখে দেব।
ঢাকনা চাপা দিয়ে রাখলে কি হবে, এটা আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে আমি নাড়াচাড়া করে যখন দেখবো এটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তখন এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব। আর এটা এখন খুব গরম, মেখে নেওয়া যাবে না, তবে হালকা গরম থাকতে থাকতে আমি মেখে নেব। ততক্ষণ আমি এখানে রস তৈরি করব। 1.5 কাপ আমি নিলাম পানি আর 1 কাপ চিনি। এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। আর একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম, এলাচের ফ্লেভার কিন্তু খুব ভালো আসে রসেতে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেব 1 চুটকি লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়, সেই জন্য এই রসে আমি একটু লবণ দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে ঢাকনাটা খুলবো, একটু নাড়াচাড়া করে দিয়ে এতে আমি দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালার যদি আপনাদের বাড়িতে না থাকে না দেবেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটু কালার করার জন্য এটা দিচ্ছি, রসের কালারটা একটু অরেঞ্জ হবে আর দেখতে বেশ ভালো লাগবে, সেই জন্যই দেয়া। ভালো করে কালারটাকে মিশিয়ে নেব। তারপরে এটা 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এটা এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমি যে প্লেটে গাজরের ডোটা নিয়েছি সেটা হালকা হালকা গরম আছে। এবার এটাকে একটু মুথে নেব, এইভাবে একটু মুথে নেব। আর হাতে জড়ালে হাতে আপনারা একটু ঘি মেখে নেবেন। আমি হাতে একটু ঘি নিচ্ছি আর সেই ঘিটা হাতে খুব ভালো করে মেখে নিলাম। তারপরে এই ডোটাকে ভালো করে স্মুথভাবে মেখে নেব। এতে করে কি হবে, পিঠাটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে, হাতে জড়াবে না, সেই জন্য ঘিটা দেয়া। দেখুন আমার একেবারে স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার পিঠা বানাবো, তো পিঠার জন্য আমি এই রকম লেচি নিয়ে নিলাম, হাতের মুঠোয় যেরকম ধরবে। আর আমি এখানে ল্যাংচার শেপ দেব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো প্রথমে গোল করে নিলাম, তারপরে হাতের তালুতে রেখে একটু ফ্ল্যাট করে নিলাম, তারপরে পুর দিয়ে দিলাম মাঝখানে। তবে পুরটা অল্প পরিমাণে দেবেন যাতে বেরিয়ে না আসে, বেশি পুর দিলে এটা আবার ফেটে যাবার চান্স রয়েছে ভাজার সময়। তো একটু অল্প পরিমাণে পুর দিয়ে সমস্ত পিঠাগুলো বানিয়ে নেবেন। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে আমি একেবারে ল্যাংচার মতো শেপ দিচ্ছি, এই শেপটা আমার ভালো লাগে সেজন্য। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দেবেন। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছি আর তাতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে মাঝারি আঁচে একটা একটা করে দিয়ে আমি এই পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো মাঝারি আঁচে ভাজবেন আর যখন পিঠাগুলো দেবেন তখন কিন্তু কোনো চামচ বা খুন্তি ঠেকাবেন না। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর তখন ঠেকাবেন, তা নাহলে পিঠাটা ভেঙে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিলাম আমি এই ছাঁচা দিয়ে। এবার দেখুন বেশ দারুণ কালার এসে গেছে। আর একটু আমি কালার করব, সেজন্য আরেকটু নাড়াচাড়া করে এটাকে তুলে নেব। বেশ ভালো কালার এসে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়ে গরম গরম দিয়ে দিলাম রসেতে। পিঠাটা গরম আছে, রসটা ঠান্ডা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, পিঠা গরম থাকলেই হবে। এবারে একটা করে পিঠা ভেজে নিচ্ছি আর রসে দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট রাখার পর তারপরে পরিবেশন করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে রসটা খুব ভালোভাবে পিঠার মধ্যে যায়। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। পিঠাগুলো সব একটা পাত্রে নিয়ে নিয়েছি আর উপরে রস দিয়ে দিচ্ছি। আর তার উপরে দিয়ে দেব আমন্ড কুচি। দেখতে বেশ ভালো লাগবে আর খাবার সময় মুখে বাদাম লাগবে, তাতেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই রসপুলিটা খেতে অসাধারণ হয়েছিল। একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ডস, এরকম মজার মজার রেসিপি যদি আপনারা দেখতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে চেক করে নিতে পারেন, বা ভিডিওর শেষে দুটো ভিডিও দিয়ে রাখবো, সেখানেও চেক করে নিতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে তাদেরকে যদি আমার রেসিপি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। এবার একটা পিঠা আমি কাঁটা চামচে
চামচের মাধ্যমে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর রসালো হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইলো। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।